রাই, এই রাই, কি রে ডাকছি শুনতে পাচ্ছিস না? এই মেয়ে, তোকে ডাকছি কখন থেকে? দেখছো না একটা ব্লগ দেখছি? তাই বলে সারা দিবি না? কিছু বললে বলো, নাহলে চলে যাও। তোর সব কিছুতে তো বিরক্ত দিছে না? উফ, কিছু বললে বলো, না হলে চলে যাও, ভালো লাগে না কথা বলতে। এই ফোনই তোকে একদিন খাবে, সারাক্ষণ ফোন আর ফোন আর ফোন। তোমরাও তো ফোন রাখো, আমি দেখলেই দোষ। সব সময় মুখে মুখে কথা। শ্রেয়া, শ্রেয়া, কি করছিস মা? এই তো একটা ছবি আঁকছি মা। বাহ, দেখি কি আঁকলি? এই যে মা, কালকে মাদার্স ডে না, তাই তোমার ছবি আঁকছি। কিন্তু মা, মাদার্স ডে আর ফাদার্স ডে একসঙ্গে হয় না কেন? তাই তো, তুই তো বেশ সুন্দর ভেবেছিস মা। এত সুন্দর করে ভাবিস কি করে তুই? সত্যি, এই জন্যই বলে শিশুদের মধ্যেই ভগবান আছে। যে তোর মতো যদি আমি ভাবতে পারতাম, মনে কজন আমরা বড়রা ভাবতে পারি বলতো? তোরা যা ভাবিস তাতে আমাদের সময়, শ্রম সবই কমে যায়, আর যেটা বেড়ে যায় সেটা হচ্ছে কেবল ভালোবাসা। এমনই থাকিস মা। আঁকাটা শেষ কর। হ্যাঁ মা। শোন, রংটা বেশিক্ষণ আর করতে হবে না, চল খেয়ে নিয়ে এসে পরে আবার শেষ করবি, কেমন? ঠিক আছে মা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আয় বাবা, তাড়াতাড়ি চলে আয়, কেমন? হ্যাঁ হ্যালো, বল। তুই কোথায়? কখন আসবি? কত দেরি করছিস বলতো? তাড়াতাড়ি আয়, আজকে কি পড়তে যেতেই হবে। আরে হ্যাঁ, এই দেখতে পাচ্ছিস? এই তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ। এই দেখ না, আমি ইনস্টাগ্রামে একটা নিউ অ্যাকাউন্ট খুলেছি। তুই এসব আবার কবে থেকে করছিস? দেখ দেখ দেখ, খুলতে খুলতে একটা স্মার্ট গাই মেসেজ করেছে আমাকে। এসব বাদ দে। হ্যাঁ রে, তুই অনলাইনে একটা ক্লাস করেছিস তো? কিসের তুই বল তো সবসময় পড়া পড়া পড়া? মোবাইল আবার পড়ার জন্য নাকি? মোবাইল তো সোশ্যাল মিডিয়ার জন্য। ভুলে যাস না, বাবা মা কিন্তু ফোনটা আমাদেরকে পড়াশোনার জন্যই কিনে দিয়েছে। দিয়েছে বলে পড়তে হবে, এর কোনো মানে আছে নাকি? দেখ, এখন এসব ইনস্টাগ্রাম ফেসবুক কিছু করিস না। তুই এত গেও কেন রে? শোন পল্লবী, এখন জীবনটা তৈরি করার সময়। সমস্ত চাইবে তোকে ওই পথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোকে ঠিক থাকতে হবে। করার এখন অনেক বয়স আছে, আর একবার যদি জীবনে না একটা কেন, এরকম হাজারটা ছেলে তোকে মেসেজ করবে। নিজের প্রতিভাগুলোকে খুঁজে বের কর, জীবনটাকে নষ্ট করিস না। দেখ, আমরা দুজন যেরকম একসঙ্গে নাচ করি, তুই কি আমার মতো এরকম গান, আবৃত্তি, আঁকা কিছু করিস? করার সময় কোথায়? এই যে তুই ফোন ঘেটে সময়গুলো নষ্ট করছিস। কিন্তু ফোনে তো সবাই এগুলোই করে, সবাই করে বলেই কি তোকে করতে হবে? এটার কোনো মানে আছে? আর ফোন জিনিসটা খারাপ না, খারাপ হচ্ছে আমাদের মানসিকতা। ফোনে এমন অনেক জিনিস আছে যেটা তোকে জীবনে সাকসেস পেতে হেল্প করবে, বাট সেগুলো বোঝার দায়িত্ব তোর। আসলে আমরা খারাপটাই দেখি, এই খারাপের মধ্যেও যে একটা পজিটিভ দিক আছে সেটা দেখি না। আর মানসিকতা বদলা, ইউজ করার ধরনটাও বদলা, দেখবি এমনিতেই জীবনটা সুন্দর হবে। তুই ঠিকই বলছিস, এতটা গভীরতা দিয়ে আমি ভাবিনি রে। বাহ, বুঝলেই ভালো। এই চল চল চল, টিউশনে কিন্তু টাইম হয়ে যাচ্ছে রে। আমাকে কত সুন্দর লাগছে। লা 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 লা। মা, আমরা বার্থডে কখন যাব? এই তো রেডি হয়ে গেছি, চল 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 তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেল রে। চলো চলো চলো। আরে, আমি ফোনটা তো নিতেই ভুলে গেলাম। শোন, এখন আর ফোন
দিতে হবে না, তাড়াতাড়ি চল। না আমার ফোন না হলে চলবে না, তুমি যাও, আমি যাব না তাহলে। যেখানে যাবে ফোন সাথে করে নিয়ে যাবে, চল তাদের নিয়ে আয়। ঠিক আছে। কই রে, নিয়ে আয় তাড়াতাড়ি। আসছি, চলো চলো চলো। হ্যাঁ চল তাড়াতাড়ি চল, উফ, দেরি হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, চলো। শ্রেয়া, তোর হলো বেলুন ফোলানো, ঘর সাজানো? হ্যাঁ মা, হয়ে গেছে, আর একটা বেলুন নিলেই হয়ে যাবে। সুন্দর করে সাজাতে পেরেছিস তো মা? একা একা তো করছিস। হ্যাঁ মা, খুব সুন্দর করে সাজিয়েছি। বেশ, তাড়াতাড়ি কর, আবার নইলে তোর বন্ধুরা চলে আসবে তো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করছি, এটা করলেই হয়ে যাবে আমার। এই তো দেখ দেখ দেখ, কে এলো, দেখ দেখ। ওই রাইরা চলে এসেছে, যাই যাই তা। হ্যাপি বার্থডে বেটা। থ্যাংক ইউ। মা কই? মা ওই তো রান্নাঘরে রান্না করছে। যাও মাকে ডেকে আনো। আচ্ছা। এই মেয়ে, তুই হ্যাপি বার্থডে উইশ করতে পারলি না? স্ট্যাটাস দিয়েছি তো। স্ট্যাটাস দিলেই হবে? তোমার সাথে কথা বলার ভুল। যেখানে আসবে সেখানে বাথরুমে করবে। চল চল চল, আন্টিরা চলে এসেছে, যাই যাই যাই, তুই গল্প করবি তোর বন্ধুর সঙ্গে, আর দিদিরা আসলে অবশ্যই যেন দরজাটা খুলে দিস, কেমন? আমি দেখি আমার বন্ধুর সঙ্গে গল্প করবো, অনেকদিন পর কত মজা হবে, তাই না শ্রেয়া? হ্যাঁ মা, খুব মজা হবে। চল চল শ্রেয়া, কয়েকটা আমরা সেলফি তুলি। চল। আমি বেলুন দিয়ে ঘর সাজিয়েছি, কেমন হয়েছে রে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। চল চল সেলফি তুলি, তুই দাঁড়া। আরে তুই এরকম করছিস কেন? কয়েকটা ইয়োগুলো কর। ইয়ো কেমন জিনিস? আরে দুটো আঙ্গুল নেই, দুটো আঙ্গুল করতে পারে না ব্যাগেটের মেয়েটা। চল দুটো আঙ্গুল কর। হ্যাঁ হ্যাঁ, চল কর কর কর। হ্যাঁ ঠিক আছে। আর একটু পাউডটা কর, পাউডটা করে মুখটা। হ্যাঁ কর কর কর, করছি করছি। আমি তো এগুলো পারি না রে, তুই কত কিছু পারিস। রায়, তুই কেমন আছিস? কি করছিস তোরা? ছবি তুলছিস? বাবা, দেখি দেখি দেখি, বাবা কত স্টাইল করে ছবি তুলতে শিখেছিস তুই। যা যা যা, তোরা ওই ঘরে গিয়ে, আচ্ছা দেখ তো দিদিরা এলো মনে হচ্ছে, যা তো দেখ তো, ওই ঘরে গিয়ে ওদের সঙ্গে কথা বল, গল্প কর, আমি দেখি। ও তোর মা কি করছে দেখি। এই মা, কেমন আছিস? কিছু বললি? কেমন আছিস? এই অফিসের চাপে আর মেয়েটাকে নিয়ে পারা যাচ্ছে না রে। কেন, কি হয়েছে রায়? সারাক্ষণ ফোন, জানিস তো, স্কুলও যেতে চায় না। সারাক্ষণ ফোন? কেন, তুই কি ফোন নিয়ে অফিস যাস না নাকি? ওই ফোনটা ওকে কিনে দিয়েছি রে। কি বলিস, ফোন কিনে দিয়েছিস এই বয়সে? মানে আরে আমি আর ওর বাবা দুজনেই অফিসে বেরিয়ে যাই, মেয়েটা বাড়িতে একা থাকে, তাই একটা পার্সোনাল ফোন কিনে দিয়েছি। হ্যাপি বার্থডে শ্রেয়া। থ্যাংক ইউ। রায়, এই রায়, কি রে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কেমন আছিস? হ্যাঁ ভালোই আছি। কি করছিস? এই তো আমি একটা ফোন দেখছি, একটা ব্লগ দেখছি সুন্দর। এটা তোর পার্সোনাল ফোন? হ্যাঁ, এটা আমার পার্সোনালি ফোন। কি বলিস? রায় ক্লাস 4-এ পড়ে না? হ্যাঁ। এখন ওকে পার্সোনাল ফোন দিয়ে দিয়েছিস? তাছাড়া উপায় ছিল না রে। কে বলেছে উপায় নেই? এই রায়, কি ফোন দেখছিস? দেখ আমরা কি সুন্দর নাচ করছি। রায় না আমাদের সঙ্গে, দেখ দেখ আমাদের সঙ্গে নাচ করে দেখ। দেখ তোকে নিশ্চয়ই ভালো লাগবে নাচ করতে। না না, আমি যাব না। নাচ না পছন্দ করুন, আবৃত্তি তো পছন্দ করবে। কে বলেছে উপায় নেই? আসলে তুই উপায় খুঁজে কখনো দেখিসনি। তাকা ওদিকে দেখ, দেখ আমাদের মেয়েকে, ও কিন্তু নাচ গান আবৃত্তি এগুলো সব শেখে,
আর আমি কি করি জানিস, আমি শুধু ওকে সঙ্গ দিই। তুই জানিস বাচ্চারা কিন্তু খেলাধুলার সঙ্গী না পেলে, কথা বলার সঙ্গী না পেলে ওরা বড্ড একা হয়ে যায় রে। ওদের মোবাইল ছাড়া তো আর কোনো গতিও থাকে না। তাছাড়া তোকেও তো দেখছি তুই ফোনে অ্যাডিক্টেড। তুই বল, তুই যদি ওকে সময় দিস, ওর মন বুঝিস, তাহলে কি এই সমস্ত গেজেটেরও প্রয়োজন পড়ে? তুই ওকে ডান্স শেখা, তুই ওকে আবৃত্তি শেখা, আঁকা শেখা, ইনস্ট্রুমেন্ট দে, মিউজিক। জানিস মিউজিক কিন্তু একটা থেরাপি, মানুষের মন একদম শান্ত করে দেয়, সমৃদ্ধ করে, কনসেন্ট্রেটিভ করে, তাকে পড়াশোনায় মন আনতে পারে এবং তার আচরণকেও ঠিক করে। তাই আমাদের সকলের এই বিষয়গুলো নিয়ে ভীষণ করে ভাবা উচিত। আমি কখনো কিন্তু এইভাবে ভেবে দেখিনি জানিস। তাহলে এখন ভাব। এবার সত্যিই আমাকে ভাবতে হবে এই বিষয়টা। চল, আজ আমরা এত সুন্দর একটা দিনে এক জায়গায় হয়েছি। চল চল দেখি বাচ্চাগুলো কি করছে। গান, কবিতা, আবৃত্তিতে আমরাও মেতে উঠি। তুই তো নিজেও নাচ করতিস, তাই না? হ্যাঁ চল, আজ আমরা সেই পুরোনো দিনগুলো ফিরে পাই। একদম একদম, চল ওদের সঙ্গে ওদের আনন্দে মেতে উঠি। আমরা বেড়াতে যাব, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও। ট্রেনের টিকিট কাটো, লাগেজ ওঠাও, লাগেজ ওঠাও, লাগেজ ওঠাও। চলে যাব দূরে কোনো পাহাড়িয়া গ্রামে, যেখানে রাত্রি হলে রাত পরিণামে, আহা রাত পরিণামে। হঠাৎ পায়ের কাছে জ্যোৎস্নায় ফুটে আছে, মুঠো মুঠো যে যা পারো ফুটে তুলে নাও। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও। দেখেছিস, তাহলে আমরা চাইলে কিন্তু সবটা বদলে ফেলতে পারি। তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ বদলে যায়।